জয় মা কালীর। মা কালীর চরণে শতকোটি প্রণাম। আজ মায়ের পূজা, আর সেই পূজাতেই হাজির হয়েছি রতনপুর। সত্যি কথা বলতে কি, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের মধ্যেই আছে অমাবস্যা পূর্ণিমা। আবার কিছু কিছু ক্ষেত্রে পূর্ণিমা অমাবস্যার প্রয়োজন পড়ে না, বিশেষ বিশেষ দিনেই মায়ের পূজা হয়, মঙ্গলবার কিংবা শনিবার। আজ 30শে মার্চ, শনিবার। স্বর্ণালী সন্ধ্যায় আমি সঞ্জয় দেব হাজির হয়েছিলাম রঘুবাটি অঞ্চলের রতনপুর গ্রামে। গ্রামের দুই প্রান্তে দুটি পূজা। প্রথমে গিয়ে হাজির হলাম পূর্ব প্রান্তে রায়পাড়ার বারোয়ারি কালী পূজায়। সাজো সাজো রব, প্রচণ্ড মাইকের আওয়াজ, ঢাকের আওয়াজ, স্বতঃস্ফূর্ত গ্রামের মানুষ মা কালীর আবাহনে সবাই একজোট হয়ে বন্দনা করছে। জগৎজননী মা কালীর পূজা উপলক্ষে ভোরের তারা চ্যানেলের আজ ভোর 5টার বিনম্র নিবেদন। অপরূপ সুন্দর প্যান্ডেলে সাজে সুসজ্জিত আলোকিত রঙ্গমঞ্চে মায়ের পূজানুষ্ঠানে হাজির হয়েছিলাম স্বর্ণালী সন্ধ্যায়। এরপর এসে পৌঁছালাম গ্রামেরই পশ্চিম প্রান্তে, অর্থাৎ হাজরা ও মুখার্জি পাড়ায়। এখানেও মায়ের পূজা চলছে সাড়ম্বরে। হ্যাঁ, মা কালীর পূজা বলে কথা। রাত ভোর দেবীকে জাগিয়ে তোলা হবে। জাগ্রত জ্যোতির্ময়ীকে অন্তর্যামীর চরণতলে থাকবে পুষ্পাঞ্জলি এবং নরনারায়ণ সেবা। আর সেই নরনারায়ণ সেবার জন্যই ভোগ রন্ধনের কাজ শুরু হয়েছে মন্দির চত্বরে। ভোরের তারা চ্যানেল প্রতিদিন ভোর 5টায় একটি সুন্দর ভিডিও আপনাদের দরবারে হাজির করে। আজকের ভিডিওটিতে জয় মা কালী কমেন্ট করে অবশ্যই পরিচিতদের শেয়ার করবেন, কারণ এটা রঘুবাটি এলাকার রতনপুর গ্রাম, মায়ের গ্রাম। সকলেই ভালো থাকবেন। নমস্কার।